শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আশা করছি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে ঘুম থেকে উঠেছি সকাল 5টার সময়। তো প্রথমে আমি মারুলি দিয়ে, তারপরে আগিনা ঘরে গোবর জল দিয়ে, তো এখন দেখো বসে গেছি চা বসাতে। কারণ বাবা দাদারা ঘুম থেকে উঠে মুখ ধুতে গেছে। তো ওরা তো চলে আসলে ওরা তো মাঠে যাবে। তো ওদেরকে প্রথমে চাটা করে দিচ্ছি। তো তারপরে বাসি বাসনটা কালকে রাত্রেই ধুয়েছিলাম, তো আজকে আর ধুতে হলো না। তো চাটাই করে নিচ্ছি, কারণ ওর দাদারা খেয়ে মাঠে চলে যাবে। তো দেখো, চাটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি, কারণ চা গ্যাস শেষ হয়ে গেছে, সেজন্য উনুনেই চাটা বসিয়ে দিয়েছি। আর দেখো, এখানে আমি খড় দিয়ে উনুনে জাল দিচ্ছি। তো খড়ে যেহেতু খড়ের কুটিগুলো এসে চায়ের মধ্যে পড়বে, সেজন্য একটা থাল নিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। তো দেখো, এখানে আমার চা ফুটে গেছে। তো এবারে চাটাকে নামিয়ে নেব। তো আজকে করেছি শুধু আদা দিয়ে লাল চা। তো যেদিনকে দুধ থাকে সেদিনকে দুধ চা হয়, আবার লাল চাও হয়। কারণ আমাদের বাড়িতে না সবাই দুধ চা খায় না, সেজন্য লাল চাটাও করতে হয়। তো দেখো, এখন চাটাকে ছেঁকে নিচ্ছি। তো এবারে বাবা দাদাও চলে এসছে। তো ওরা বসে আছে দুয়ারে। তো চলো ওদেরকে চাটা দিয়ে দেব। তো ওদেরকে চা দিয়ে এখন আমি চা খাওয়ার এঁটো বাসনগুলো ধুতে বসে গেছি। তো সকলেরই চা খাওয়া হয়ে গেছে। তো বাসনটাও মেজে নিচ্ছি। তারপরে তো সারাদিনের কাজকর্ম আছেই ধরো। তারপরে তো আজকে আবার জেঠিমা নেই, রান্না বান্নাটাও আছে। কারণ জেঠিমা গেছে, তোমরা তো দেখলে আগের দিন তারকেশ্বর গেছে তার বাবার মাথায় জল ঢালতে। তো ওদের তো আসতে প্রায় 3 দিন লেগে যাবে জল ঢেলে বাবার মাথায়। তো দেখো, সেজন্য আজকে আর মেয়েকেও নিয়ে থাকতে হয় একজন। তো কাজটা না অনেক বেশি আগের তুলনায়। তো সেজন্য তাড়াতাড়ি কাজগুলো করে নিচ্ছি। বৌদিও করছে আমার সঙ্গে। যেমন গোয়ালটা কাটতে আছে, গোয়ালটা আজকে বৌদি কেড়ে নিচ্ছে। তো আমাদের তো একটা গোয়াল নয়, প্রায় 2টো গোয়াল। তো 2টো গোয়াল কাটতে অনেকটাই কষ্ট হয়, কারণ 2টো বড় বড় গরু আছে। ধরো ওদের গোবরটা একটু বেশি হয়। তো ওই গোয়াল থেকে গোবর এনে আবার তোমার বাইরে রাখতে হয়। তো এটা একটু খুবই কাজ বলতে পারো, ভারী কাজ। তো তারপরে গোয়ালটা ঝেঁটানো এমন কিছুই ব্যাপার না। আর তারপরে তো আর একটা গোয়াল রয়েছে, ওই গোয়ালে মোট 4টে গরু থাকে। সব মিলে মোট আমাদের 6টা গরু। তো ওর মধ্যে 2টো আবার গাই আছে। তো ওরা তো দুধ দেয়। তো এখন আপাতত একটা গায়েই দুধ দিচ্ছে। তো ওই দুধ তো গোশ এসে দোয়াই। তো আমাদের বাড়ির তো কেউ দোয়াতে পারে না। তারপরে আমার বাসন ধোয়া হয়ে গেল। তো তারপরে দেখো, এখন মুড়ি খাওয়ার তরকারি করব। তো সেজন্য উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো এই বর্ষাতে না জ্বালানির খুবই কষ্ট, কারণ উনুনটা ধরতেই চায় না। আর এই যে ঘুঁটেগুলো দেখছো, এই ঘুঁটেগুলো তো পুরোটা শুকায়নি, কারণ অনেক দিন ধরে রোদ পড়ছে না। তো অনেকটাই উনুনটা জ্বালাতে কষ্ট হচ্ছে, ধোয়া হচ্ছে। তো উনুনটা আপাতত ধরিয়ে দিয়ে ভালো করে যখন ধরবে তখন কড়াইটা বসিয়ে দেব। তো কালকে রাত্রে মা মটর কলাই ভিজিয়ে রেখেছিল ঘুগনি করার জন্য। তো ওটাই এখন উনুনটা ধরিয়ে মটর কলাইগুলো সেদ্ধ করতে দেব, আর আলু দিয়ে দেব সেদ্ধ করতে। তো ওইদিকে তো আমি উনুনটা ধরাতে দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, আমি কড়াইয়ের মধ্যে মাটিটা লেপে দিচ্ছি। কারণ মাটিটা লেপলে না বেশি ঝুল হয় না, কালিটা পড়ে না কড়াইয়ের মধ্যে। একটু জল দিলেই মেজে নিলেই উঠে যায়। তো সেজন্য প্রতিদিন যখন আমরা উনুনে রান্না করি তখন হাঁড়িতে, তারপর তোমার কড়াইয়ে মাটি লেপে দিই। তো এটা হচ্ছে এঁটেল মাটি। এই মাটিটা মাঠ থেকে নিয়ে আসা হয়েছে। তো দেখো, আমার কথা বলতে বলতে এখানে কড়াইয়ের মধ্যে মাটিটাও লেপে দেওয়া হলো। তো তারপরে এখানে আমি মশলা করব, সেই জন্য রসুন ছাড়াতে লেগেছি, আর সঙ্গে আদা পেঁয়াজও নিয়ে নিয়েছি। তো এখন আপাতত প্রথমে রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো, এখানে আমি মটর কলাইগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আলুও কেটে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। তো এখন দেখি কলাইগুলো সেদ্ধ হলো কিনা। প্রথমে ঢাকাটা খুলে নিলাম।
দেখে মনে হচ্ছে এখনও সেদ্ধ হয়নি। তো এভাবে তো বুঝতে পারবো না। তো আমি এই যে তুলে এখন দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আবারও আমি কড়াইগুলো দিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো এই কড়াইটা না যদি প্রেশার কুকারের মধ্যে দেওয়া হতো তাহলে বেশিক্ষণ লাগতো না সিদ্ধ হতে। তো দেখো যেহেতু উনুনে দিয়েছি তো অনেকটাই সময় লেগে যাবে। তো এই যে এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, তারপরে এই যে মশলা করে নিয়ে চলে এসেছি। তো দেখো অনেকক্ষণ পর এবারে কড়াইটা সেদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নিব কড়াইটা। তো এই যে কড়াইটা এখন নামিয়ে নিচ্ছি। তো তারপরে কড়াইটা একটু জল বুলিয়ে ফেলে দেবো, দিয়ে তেলে দিয়ে দেবো ঘুগনিটা। তো কলাইগুলো সেদ্ধ হতে প্রায় অনেকক্ষণ সময় লেগে গেল। আর এদিকে তোমাদের দাদা কিছুই খায়নি, না খেয়ে আছে। একবারে মুড়ির তরকারি হবে দিয়ে মুড়ি খাবে বলে সকালে চাও খেলো না। তো ও না প্রতিদিনকে সকালে চাটা খায় না। তো আমি কী করে মুড়ির তরকারিটা হয়ে গেলে একবারে মুড়িটা খেয়ে নেয়, দিয়ে কাজে চলে যায়। তো তরকারিটা আমাদের প্রতিদিন সকালেই হয়। তো আজকে তো সকালে হয়নি। তো এই যে কড়াইটা সেদ্ধ হতে অনেকটাই সময় লেগে গেলো। তো কী করবো বলো, ও তো এখনও বসে রয়েছে। ও খেয়ে দিয়ে মাঠে চলে যাবে। বাবারা তো সকালেই চলে গেছে মাঠে। তো একেবারে খেয়ে দিয়ে ওদের জন্য বাবাদের জন্য মাঠে খাবার নিয়ে চলে যাবে। দেখো এখানে আমি বেগুনটা তেলে দিয়ে দেবো। তো সেই জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এই যে তেজপাতা, তারপরে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মশলা সমস্ত কিছু একবারে দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর এখন ঘুগনিটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এখন আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। তো এই যে ফুটে উঠলেই ঘুগনি আমার হয়ে যাবে। তো তারপরে দেখো বাবাদের জন্য খাবার ঠিক করে দিয়ে এখন নিজে খেতে বসে গেছি। তো তারপরে দুপুরবেলা বর গেছিল ছিপ ফেলতে। তো এই যে বর এখন ছিপ ফেলে মাছও পেয়ে গেছে, এই যে বড় বড় মাছ। তো এই মাছগুলোর পেটে না ডিম আছে, দেখেই বোঝা যাচ্ছে। তো দুটো মাছের পেটে তো এই যে বড় দুটো মাছের পেটে ডিম রয়েছে। তো এখন দেখো মাছগুলো আমি কাটতে বসে গেছি। তো মাছগুলো ধুয়ে নিচ্ছি, কারণ মাছগুলো না অনেকক্ষণ হলো ধরা। তো এগুলো প্রথমে পেয়েছিল মনে হয়, তো সেজন্য শুকিয়ে গেছে। তো জল দিয়ে ধুয়ে নিলাম। তো দেখো তারপরে মাছটা রান্না করে মা এখন খেতে দিয়ে দিচ্ছে। তো আমাদের রান্না হয়ে যাওয়ার পর বর গেছিলো ছিপ ফেলতে। আমাদের রান্না হয় তখন প্রায় 1টা বাজে, আর ছিপ ফেলে এসে এখন 4টে বাজতে। ভাত খেতে যেহেতু সময় হয়ে গেছিলো, বেলা 4টে বেজে গেছিলো। তো মাছের পেটে ডিম রয়েছিল, তো ডিমটা তখন তো ভাজা হয়নি। তো তারপরে এই যে বিকেলে ভাত খাচ্ছি, এখন ডিমটা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।